নমস্কার সবাইকে। রান্নার নতুন আরও একটি পর্ব দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। আজ রান্নার এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকবে। আর আমার কথার মাঝে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি 1 বাটি আটা নিয়েছি আর নিয়েছি নারকেল আর সামান্য একটু আখের গুড়। তো এখানে আমি আটার সাথে একটু লবণ দিয়ে এরপরে অল্প অল্প জল দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব। এই তো আমার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে আমি নারকেলটা ভেজে নেব। তো এই তো নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে এই যে আমি যে আখের গুড়টা দিয়েছি, এখানে চাইলে আপনারা খেজুরের গুড় বা আপনারা চিনিও দিয়ে করতে পারবেন। তো এখন আমি গুড়টাকে একটু ভেঙে দিলাম। গুড়টা যেহেতু অনেকটাই শক্ত, নাহলে গলতে অনেকটা টাইম লাগবে। তো একটু জল দিয়ে এখন আমি নারকেলটাকে ভেজে নেব। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমার নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে সফট যে ডোটি আমি তৈরি করেছি, এই ডোটি থেকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। তো 4টি আমি লেচি কেটে নেব। এরপরে আমি 4টা আমি রুটি তৈরি করে নেব। তো 4টা সমান ভাগে এই যে করে নিলাম। এখন আমি 4টা একইভাবে রুটি করে নেব, সেম একই সাইজের। তো আমি পাতলা করে 4টা কিন্তু রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি বাকি কাজটা করে নেব। তো এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি একটা রুটি এর উপরে দিয়ে দিব। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই মজার, অবশ্যই আপনারা বাসায় তৈরি করে দেখবেন। তো এখন এর উপরে অল্প একটু নারকেল চারদিকে আমি ছড়িয়ে দেব। একবারে বেশি নারকেল দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এরপরে অন্য আরেকটা রুটি এর উপরে দিয়ে দিব। আর আমি সাইডটা খুব ভালোভাবে এই যে টেনে টেনে একটু চাপ দিয়ে লাগিয়ে দিব, যাতে এটা রুটিগুলো খুলে না যায়। তো এর উপরে আবারও আমি নারকেল দিয়ে দেব। এরপরে আমি এক এক করে কিন্তু 4টা রুটি আমি দিয়ে দিলাম, আর নারকেলগুলোও কিন্তু দেয়া হয়ে গেছে। তো এখন আমি খুব ভালোভাবে একটার সাথে একটা লাগিয়ে দেব। তো এভাবে লাগিয়ে দিলে কিন্তু পরবর্তীতে আর খোলার কোনো সম্ভাবনা থাকে না। তো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলোতে এই যে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এই যে বয়েল করে নেব রুটিগুলো, 5 মিনিটের মতো বয়েল করে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে এখন আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন জল দিয়ে পাতলা একটি মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। আর আমি রুটিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এই তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আমি যেভাবে কেটেছি এভাবেও কেটে নিতে পারেন, নাহলে আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। এই তো আমার কাটা হয়ে গেছে, দেখুন এবার কিন্তু খুব সুন্দরভাবে এই যে উঠে যাচ্ছে। তো এখন আমি এই যে চালের মিশ্রণটা এটা এখন লাগিয়ে নেব। লাগিয়ে এখন আমি এই যে তেলে ভেজে নেব। তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি এই যে 3 পিস করে করে ভেজে নেব। তো এখানে কিন্তু নারকেলটা বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমি এই যে মিশ্রণটি লাগিয়ে নিয়েছি এর কারণে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু নারকেলগুলো বের হয় না। এখন আমি মিডিয়াম জালে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার এই রেসিপিটি। আমার তো ভীষণ পছন্দ। তো এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই অনেক ভালো থাকবেন। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে।